বিভিন্ন ভাবে জনগণকে উস্কানি দিচ্ছে দেশকে অশান্ত করার জন্য। তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কোন অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। তোমরা যতই ঘাত পাতো, জনগণকে উস্কানি দাও, তোমাদের কোন উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ এ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তার প্রমাণ দিয়েছে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। নেতা বলেছিলেন তাদের স্বৈর শাসনের পতন হবে, 2 দিনে 5 লক্ষ লোক নাকি তাদের খুন হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষ লোক কি 5 এবং 6 আগস্ট খুন হয়েছে? এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, তারা হটকারী হতে পারে, তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা বানাতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। এদেশের জনগণ প্রমাণ দিয়েছে, এদেশের জনগণ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন, মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন, তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। কারণ ওদের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে, আজকের চোর আগামী দিনে ডাকাতে পরিণত হবে। আমরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, কেউ আর ডাকাতি করুক তা দেখতে চাই না। এই জন্য এই বিপ্লবে অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীরা অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, জনগণ শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম, কোথাও পুরুষ মানুষের জীবনের উপর, ইজ্জতের উপর, সম্পদের উপর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোথাও 1 ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজি, দখলদারিতে লিপ্ত হয়েছে। আমাদের কৃতিত্ব নয়, যে মওলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা একান্ত তারই কৃতিত্ব। আরেকবার আল্লাহ তাআলা শুকরিয়া দেয়। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ আরো দিতে হবে। আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে, উস্কানি হবে, সকল ষড়যন্ত্র এবং উস্কানির মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষা আমাদের শেষ হয় নাই, দুনিয়া যতদিন থাকবে মুমিনদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা এই 700 সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন? পূর্ণ বিজয় দেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।